পেঁপে পাতার সাথে এটি মিশিয়ে মুখে হাতে পায়ে লাগিয়ে দাও। তোমাদের ত্বক 10 গুণ ফর্সা চকচকে করে দেবে। কোনো ট্যানিং পড়তে দেবে না, কোনো কালো দাগ ছোপ আসতে দেবে না। কোনো পার্লারে গিয়ে পেডিকিওর ম্যানিকিওর দরকার নেই, ফেসিয়াল করারও দরকার নেই। তাই পাওয়ারফুল রেমেডিটি একবার ব্যবহার করলে ত্বক হবে নরম চকচকে, দুধের মতো ধপধপে সাদা ফর্সা। আর বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই। স্কিনের খুবই কার্যকরী একটি রেমেডি নিয়ে চলে এসেছি। হাতের কাছে বা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তোমাদের স্কিনে বছরের পর বছর যদি কালো ছোপ দাগ এবং ব্রণের দাগ পড়ে, তাহলে কিন্তু এই রেমেডিটা তোমরা ব্যবহার করলে খুব সুন্দর রেজাল্ট পাবে। এমনকি মেছেদার দাগ বা চোখের তলায় কালি পড়ে গেছে, একদম চিন্তা করার কোনো কারণ নেই। সমস্ত দাগ কিন্তু খুব ভালোভাবে রিমুভ করে দিতে পারবে আজকের এই রেমেডিটি ব্যবহার করলে। শুধুমাত্র এই রেমেডিটি একবার তোমরা ব্যবহার করে দেখো। তো চলো রেমেডিটি তৈরি করা যাক, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি অনেক অনেক উপকৃত হবে সবাই। তো প্রথমেই তুলসী পাতা তুলে নেব। তো এই যে দেখো, এখানে একটা গাছ হয়ে আছে, আর কত বড় বড় তুলসী পাতাগুলো হয়ে আছে দেখো। অ্যাকচুয়ালি কী বলো তো, বৃষ্টির জল মানে বর্ষার জল পড়েছে গাছে, আর দেখো গাছগুলো কত সুন্দর হয়ে আছে। তো এখান থেকে কয়েকটা আমি পাতা তুলে নিচ্ছি। আর পাতাগুলোও না বেশ বড় বড়। যা, এই যে দেখো গাছের, তুলসী গাছের যে ডোকটা না ভেঙে গেছে। যাই হোক, এখান থেকে দেখো আমি আরও কয়েকটা তুলে নিচ্ছি। ওই 7-8টা মতো আমি তুলসী পাতা তুলে নিয়েছি। এই যে দেখো, এখন আমাদের তুলসী পাতা তোলা হয়ে গেছে। এইগুলো হলে হয়ে যাবে। তো এগুলো থাক এখন সাইডে। চলো এখন তুলে নেব, মানে এখন নিয়ে নেব আর কি পেঁপে পাতা। তো আমাদের বাড়িতেই উঠানে গাছ হয়ে আছে। এই যে দেখো পেঁপে গাছ হয়ে আছে, বাট এই গাছটা এতটাই বড় পারতে পারলাম না। সাইডে দেখো একটা ছোট গাছ আছে, সেখান থেকে আমি 2টো পেঁপে পাতা পেরে নিয়েছি। এই যে পাড়া হয়ে গেছে। চলো, তো এখন এখানে একটা জায়গা নিয়েছি, আর পেঁপে পাতা তুলসী পাতা এগুলো না পরিষ্কার করে জলে ধুয়ে নেব। কেননা পাতার মধ্যে অনেক ধুলো বালি লেগে রয়েছে, যেহেতু রাস্তার সাইডে গাছগুলো হয়ে আছে। তো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, যার কারণে পাতাগুলো প্রচুর ধুলো ভর্তি। তো আর এগুলো যেহেতু মুখে ব্যবহার করব, তো মুখে ব্যবহার করার আগে কিন্তু তোমরা অবশ্যই পাতাগুলো ধুয়ে নেবে। তো এখানে দেখো তুলসী পাতাগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তোমরা রেমেডিটা যতটা পরিমাণ বানাতে চাও, তোমরা কম বেশি তুলসী পাতা বা পেঁপে পাতাটা নিয়ে নিও। তো আমরা এটা একবার তৈরি করে জাস্ট আজকেরই ব্যবহার করে নেব, তাই জন্য অল্প করে আমি নিয়েছি। তোমরা এটা কম বেশি পরিমাণটা করে নিও। তো দেখো, কথা বলতে বলতে এখানে তুলসী পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন চলো এই জলটা ফেলে দিয়ে আবারও জল নেব, নিয়ে আর পরিষ্কার করে পেঁপে পাতাগুলো ধুয়ে নেব। তো এই যে দেখো তুলসী পাতাগুলো ধোয়া হয়ে গেছে, আর এখানে আরও আমি একটু জল নিয়েছি। এখন পেঁপে পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এই তুলসী পাতা থেকে তুলসী পাতার রস, আর পেঁপে পাতা থেকে পেঁপে পাতার রস নিয়ে নেব। জাস্ট একটু থেঁতো করে, মানে তুলসী পাতা আর পেঁপে পাতাটা থেঁতো করে রসটা নিয়ে নিলে চলবে, মানে হয়ে যাবে। তো আজকে এখানে আমি এটা শিলে থেঁতো করে রসটা নিয়ে নেব। তো শিলটা বেশ ভালো করে ধুয়ে নিলাম। এখন তুলসী পাতাগুলো নিয়েছি, আর তুলসী পাতাগুলো একটু থেঁতো করে নেব, নিয়ে রসটা নিয়ে নেব। তুলসী পাতা কিন্তু আমাদের ত্বকের যত্নে বেশ উপকারী। এটি ব্রণ ও দাগ দূর করতে ভীষণ সাহায্য করে, ত্বকের তেল ভাব কমায় এবং ত্বক পরিষ্কার ও উজ্জ্বল রাখে। তুলসীর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ত্বকের সংক্রমণ ও প্রদাহ কমাতে সাহায্য করে। তুলসী পাতার রস আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী। তো এখানে দেখো তুলসী পাতা থেঁতো করে জাস্ট রসটা আমি নিয়ে নিচ্ছি। ওই 1 থেকে 1.5 চামচের মতো কিন্তু তুলসী পাতার রস বের করে নিয়েছি। এখন পেঁপে পাতা থেঁতো করে পেঁপে পাতার রসটা নিয়ে নেব। পেঁপে পাতার রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে সতেজ ও সুন্দর রাখে। এটি ত্বকের বলিরেখা ও কালচে দাগ কমায়, ক্ষতিকর ব্যাকটেরিয়াল সংক্রমণ রোধ করে এবং ত্বকের কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। ত্বকের মেছেদা ও বয়সের ছাপ কমায় এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে। ভীষণ উপকারী এই পেঁপে পাতার রস আমাদের ত্বকের জন্য। এখানেও 2 থেকে 2.5 চামচের মতো পেঁপে পাতার রস আমরা নিয়ে নিয়েছি।
তো এখানে পেঁপে পাতার রসটা আর তুলসী পাতার রস একসঙ্গে কিন্তু মানে একটা জায়গাতেই আমি মিশিয়ে নিয়ে নিলাম। চলো এখন রেমেডিটি তৈরি করা যাক। একদম বাড়িতে থাকা সামান্য কিছু উপাদান দিয়েই কিন্তু আজকে রেমেডিটি আমি তৈরি করব। তো চলো এখান থেকে দুটো উপাদানের রস আমরা নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি আরও কিছু উপাদান অ্যাড করব। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 1 চামচ বেসন নিচ্ছি। ত্বকের যত্নে বেসন খুবই উপকারী একটি প্রাকৃতিক উপাদান। এটি ত্বক পরিষ্কার করতে, অতিরিক্ত তেল ও ময়লা দূর করতে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। পরে দিয়ে দেব চালের গুঁড়ো। ত্বকের যত্নে চালের গুঁড়ো অত্যন্ত কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান। এটি মৃতকোষ দূর করতে, ত্বকের অতিরিক্ত তেল শোষণ করতে এবং ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও কোমল করে তুলতে সাহায্য করে এবং বয়সের ছাপ কমাতে ভীষণ ভালোভাবে কাজ করে। এখন সবকটি উপাদান আমি বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এখানে তোমরা বেশ ভালো করে সবকটি উপাদান মিশিয়ে নেবে। এর মধ্যে আমি আরও কটি উপাদান দেব, সেগুলোও কিন্তু আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে। তো এই যে দেখো, বেসন, চালের গুঁড়ো, পেঁপে পাতার রস আর তুলসী পাতার রস বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব পাতিলেবুর রস। হ্যাঁ, প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পাতিলেবুর রস ত্বকের জন্য অত্যন্ত উপকারী, যা ত্বকের দাগ দূর করতে, কোলাজেন তৈরিতে সাহায্য করে। তো এখানে অল্প একটু আমি ওই 1 চামচের মতো পাতিলেবুর রস অ্যাড করে দিলাম। লেবুর রসটা কিন্তু মাস্ট তোমরা ব্যবহার করবে। পাতিলেবুর রস আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী। এই রেমেডিটা যখন তোমরা তৈরি করবে তখন কিন্তু অবশ্যই পাতিলেবুটা দেওয়ার চেষ্টা করবে। চলো এর মধ্যে এখন আমি অ্যাড করে দেবো, এটা হচ্ছে লাস্ট একটি উপাদান বলতে পারো, সেটা হচ্ছে মধু। হ্যাঁ, ত্বকের যত্নে মধু একটি প্রাকৃতিক উপাদান। এটি ত্বককে গভীর থেকে আর্দ্র রাখে, ব্রণ ও ব্রণের দাগ কমায়, ত্বকের মৃতকোষ দূর করে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, বলিরেখা রোধ করে ত্বক টান টান রাখতে সাহায্য করে। তো এখানে মধুটাও কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তো এই যে দেখো, একদম ঘরোয়াভাবে ন্যাচারাল পদ্ধতিতে দারুণ একটি ফেস প্যাক তৈরি করে নিলাম। তোমরা এই ফেস প্যাকটি বাড়িতে ব্যবহার করে দেখো। তোমাদের মুখে যত রকমের দাগ রয়েছে, ব্রণের দাগ, মেছেদার দাগ বা যে কোনো কালো সব দাগ তুলে কিন্তু তোমাদের ত্বক ফর্সা করে দেবে। তোমাদের ত্বক এতটাই উজ্জ্বল করবে যে তোমরা এটা ব্যবহার না করলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। অবশ্যই বাড়িতে তৈরি করে ব্যবহার করে দেখো। একদম ঘরোয়া জিনিস দিয়ে ন্যাচারাল পদ্ধতিতে তৈরি করা। চলো ব্যবহারের নিয়মটাও তোমাদেরকে বলে দিই বা দেখিয়ে দিই। তো প্রথমেই একদম নর্মাল জল দিয়ে মুখটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করার দরকার নেই, জাস্ট নর্মাল জল দিয়ে পরিষ্কার করে নিলে হবে। তারপর মুখটা পরিষ্কার করে ফেস প্যাকটি মুখে ভালো করে লাগিয়ে দাও। পুরো যেখানে যেখানে কালো সব দাগ রয়েছে সেখানে কিন্তু খুব সুন্দর করে একটা মোটা লেয়ার করে লাগিয়ে দিতে হবে। সে মুখে হোক বা তোমাদের হাতে, গলায়, ঘাড়ে যেখানে কালো দাগ ছোপ আছে। আর তোমরা যদি এটা চাও পুরো কিন্তু অল বডিতে ব্যবহার করতে পারো। তোমাদের ত্বক কিন্তু দারুণ ফর্সা হবে। তোমরা নিজেরাই জাস্ট এটা কয়েকটা দিন ব্যবহার করে দেখতে পারো। মুখ পরিষ্কার করে বা যেখানে আর কি তোমরা ব্যবহার করতে চাও সেই জায়গায় পরিষ্কার করে প্যাকটি ভালোভাবে লাগিয়ে দাও। 15 মিনিট রেখে দাও ত্বকে লাগিয়ে। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলো। ব্যাস, এইভাবে তোমরা এই নিয়মে এই রেমেডিটা কয়েকটা দিন ব্যবহার করে দেখো। এটা সপ্তাহে তোমরা 2 বার করে ব্যবহার করতে পারবে। এখানে আমার মা সুন্দর করে কিন্তু ফেস প্যাকটি লাগিয়ে নিয়েছে। এখন 15 মিনিট পর এই যে দেখো চলে এসেছি, শুকিয়ে গেছে। এখন আলতো হাতে ত্বকের উপর মানে একদম আস্তে আস্তে মাসাজ করে নেবে। একদম জোরে জোরে ঘষবে না, আলতো হাতে কিন্তু মাসাজ করতে হবে। ফেস প্যাকটি অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ব্যবহার করে দেখো। তোমাদের স্কিনের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না। আর ঘরোয়া এই ফেস প্যাক ত্বকের জন্য কিন্তু অত্যন্ত ভালো আর নিরাপদ। এতে ক্ষতিকর রাসায়নিক থাকে না, খরচও কম হয় এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ও কোমলতা দীর্ঘস্থায়ী হয়। তবে এর ফল কিন্তু ধীরে ধীরে পাওয়া যায়, তাই নিয়মিত ব্যবহার করা খুবই প্রয়োজন। পুরোটাই যেহেতু খাঁটি জিনিস ব্যবহার করা হয়, ত্বকের জন্য কিন্তু খুবই ভালো। কেমিক্যালের ভয় থাকে না, তাই ত্বক নষ্ট হওয়ার ঝুঁকি কম। কম খরচে সুন্দর ত্বক পাওয়া যায়।
তো এই যে দেখো আমার মা ম্যাসাজ করে নিয়েছে, এখন একটা টাওয়েল ভিজিয়ে মুখটা জাস্ট দেখো পরিষ্কার করে নিচ্ছে। আর ত্বকটা দেখো কতটা সুন্দর ফর্সা উজ্জ্বল আর সফট হয়েছে। জাস্ট দেখো আমার মায়ের ত্বক আগে অনেক পরিমাণে কালো ছিল, এখন অনেক ফর্সা হয়ে গেছে। রেজাল্ট তোমাদের সামনেই। অবশ্যই এই রেমেডিটি ব্যবহার করে দেখতে পারো। যেহেতু ঘরোয়া জিনিস দিয়ে ন্যাচারাল পদ্ধতিতে তৈরি করা, ফল পেতে কিছুদিন ধৈর্য ধরে নিয়মিত ব্যবহার করে যেতে হবে, আর ফল কিন্তু তোমরা অবশ্যই পাবে। আমার মা নিজেই পেয়েছে, তাই তোমরাও অবশ্যই পাবে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যেটা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো চলো, এখনকার মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। তোমরা অবশ্যই কিন্তু এই রেমেডিটি ব্যবহার করতে ভুলো না, একবার হলেও ব্যবহার করে দেখতে পারো। তো চলো, এখনকার মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।